কেয়া তো ফার্স্ট হলো, আর নীলাঞ্জনকে আমি অলরেডি বলে রেখেছি তুই সেকেন্ড বা থার্ড হবি। সবাইকে মেডেল পড়াতে পড়াতে আমি একটাই জিনিস ভাবছিলাম, এবারেও বেস্ট লিফটারটা আমাকেই হতে হবে। অ্যানাউন্সমেন্টের সময় যখন বলছিল ডিস্ট্রিক্টের বেস্ট লিফটারের কাছ থেকে তোমরা মেডেল নিচ্ছ, আমার শুনে বেশ ভালোই লাগছিল। আর কেয়ার গোল্ড মেডেলের সাথে আমি বেশ কিছু ফটোশুটও করে দিলাম। আমরা এখন প্রায় প্র্যাকটিস করিই না, তারপরেও দেখো মেডেল নিয়ে যাচ্ছি। আর কোথাও না কোথাও আজকে আমার মনে হলো প্র্যাকটিসটা করা প্রচন্ডই দরকার। আর এই বোনগুলোকে দেখো মেডেল পেয়ে কত খুশি হয়েছে ওরা। সবার সাথে অনেক ছবিও তুললাম। কম্পিটিশনে সবার সাথে দেখা হয়, খুব মজাও করি। আর এখন কিন্তু ভক্ত খুব ভালো প্র্যাকটিস করছে, মাঝে মাঝেই ফেসবুকে দেখতে পাই। সবাই কিন্তু খুব খুশি হয়েছিল। আবার কবে দেখা হবে কে জানে। এই দুটো বোনও কিন্তু খুব ভালো খেলেছে, কেয়ারি বন্ধু ওরাও। আর নীলাঞ্জন কিন্তু এখন খুব চাপে আছে যে কি হবে। এরপর এই ছেলেদেরও মেডেল দেওয়া শুরু হবে। নীলাঞ্জনকে আমি অলরেডি বলে দিয়েছি তুই সেকেন্ড না হলে থার্ড হতে চলেছিস। তবে ও কিন্তু এখন আমার উপরে বিশ্বাস করতে পারছে না। ওর তো এটা প্রথম কম্পিটিশন, ও জানেই না আমি আগে থেকেই সব ক্যালকুলেট করে রেখেছি। আর এই স্কুলের ভাইগুলোকে মেডেল দিতে আমার বেশ ভালো লাগছিল। উৎসাহ পেলে ওরা আরো ভালো মারবে।